লোকসভা ভোটের মুখে তৃণমূলের অন্দরে ফাটল কি আরও চওড়া হচ্ছে? ৪৮ ঘন্টাও হয়নি দলীয় পদ ছেড়ে এবং তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির যোগসাজশের চাঞ্চল্যকর অভিযোগ করে দলের অস্বস্তি বাড়িয়েছেন কুণাল ঘোষ। আর এবার বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের তৃণমূল ত্যাগের জল্পনায় আরও জমজমাট হয়ে উঠল রাজ্য রাজনীতি। আমাকে ধরে রাখা খুব কঠিন, যাই হোক দলকে শুধু জানানোর বিষয়, দলকে জানিয়ে দেবো ঠিক সময় মতন খুব শীঘ্রই। 2 বছর আগে যিনি কথা বলেছিলেন সেই বরানগরের বর্ষিয়ান বিধায়ক তাপস রায় কি তৃণমূল ছাড়তে চলেছেন? অন্য কোনো দলে যোগ দেবেন তিনি? সূত্রের দাবি, শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে পরপর 3 বার ফোন যায় তাপস রায়ের কাছে, কিন্তু তাপস রায় ফোন ধরেননি। জানা গেছে এরপরেই একজন মন্ত্রীকে তাপস রায়ের বাড়িতে পাঠানো হয়। কি কথা হয়েছে তা জানা না গেলেও বিভিন্ন মহলে প্রশ্ন, সেই মন্ত্রীর কাছেই কি তাপস রায় তাঁর দল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে দেন? একাধিকবার চেষ্টা করা হলেও এই বিষয়ে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 8এর দশকে তাপস রায়ের উত্থান ছাত্র রাজনীতি থেকে। কংগ্রেসের রাজনীতিতে শোভেন মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কখনো কলকাতা পুরসভার কাউন্সিলর হয়েছেন, কখনো বিধায়ক। কংগ্রেস জমানা থেকেই তার জনপ্রতিনিধি হওয়া। 2001 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাপস রায়। 2011 সালে উত্তর 24 পরগনার বরানগর থেকে প্রার্থী করা হয় তাঁকে। 2016 সালে বরানগর থেকে দ্বিতীয়বার জয়ী হলে তাঁকে বিধানসভার পরিষদীয় দলের উপমুখ্য সচেতক করা হয়। 2019 সালে লোকসভা ভোটের আগে পরিষদীয় প্রতিমন্ত্রী করা হয় তাপস রায়কে। কিন্তু 2021 সালে দ্বিতীয়বার বরানগর থেকে জয়ী হওয়া সত্ত্বেও তাঁকে আর মন্ত্রী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে পরোক্ষে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আর আজকে যে প্রজন্ম উঠে এসেছে, আমি মনে করি এদের সকলেরই যে যোগ্যতা আছে আমি মনে করি না। এই যে অনেকেই উঠে এসেছে, এমপি রাজ্যসভা, এমপি লোকসভা, মন্ত্রী, এমএলএ, এমপি, মেয়র, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি। আমার মন্ত্রিসভায় স্থান হয়নি, 12 বছরে 2.5 বছর মন্ত্রী ছিলাম। আমার থেকে বহু যোগ্যতায় ধারে কাছে নেই যারা সব মন্ত্রী। তো কি হয়েছে তাদের? তাপস রায়কে একটা সময় উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মাত্র 8 মাস পর তাঁকে সরিয়ে ফের দায়িত্ব দেওয়া হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি। আমার কোনো ব্ল্যাক স্পট নেই, কালিমা লিপ্ত নই, আমি দুর্নীতিগ্রস্ত নই। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব ফালকে মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল, এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। নাম না করে তাপস রায় বলতে চেয়েছিলেন রোজভ্যালি মামলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভুবনেশ্বর জেলে বন্দী থাকার কথা, কিন্তু সম্প্রতি সেই তাপস রায়ের বাড়িতেই হানা দেয় ইডি, যা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। আমার বাড়িতে ইডি আসবে কেন? এটা ওর সেই পার্সোনাল রিলেশন আছে কয়েকজনের সঙ্গে, সেইটাকে দিয়ে যেহেতু আমি ওকে বলেছিলাম যে জেলখাটা আসামি, কালিমা লিপ্ত, তাই জন্যে এটা করলো। অথবা আমি যেটা উঠে আসছি উত্তর কলকাতায় বা আমার নাম উঠে আসছে প্রার্থী হিসাবে, সেইগুলোকে আঘাত করার জন্য এটা করেছে। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে জল্পনা, তাপস রায় যদি তৃণমূল ছাড়েন তাহলে তার পরবর্তী গন্তব্য কোথায়? তিনি কি বিজেপিতে যেতে পারেন? আপাতত এই প্রশ্নের কোনো উত্তর নেই। বর্তমানে তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তিনি। এবিপি আনন্দ।